তোমাদের সাথে আমি একটি গ্রামের দৃশ্য আঁকার ভিডিও শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এমনিতে আমি অনেক ভালো দৃশ্য আঁকাতে পারি, কিন্তু ভিডিও করতে গেলে কেন জানি না দৃশ্যগুলো এমন সুন্দর হয় না। প্রথমে গাছটা ড্রয়িং করে নেব। গাছটা অনেকটা ভালো হয়নি, কিন্তু যেভাবে হয়েছে সেভাবেই ভালো। ভিডিও করার লোক নেই, তাই স্কেল দিয়ে যখন আমি এই রোলটা এঁকেছি তখন ভিডিও করতে পারিনি। দিয়ে কিন্তু রোলটা এঁকে নিয়েছি। আমি এখন আঁকবো একটি টিনের ঘর। স্কেল দিয়ে এঁকে নিয়েছি। ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন ঘরের দরজাটা এঁকে নিতে হবে। যে বাচ্চারা ড্রয়িং করতে পছন্দ করে তারা কিন্তু এই ভিডিওটা দেখে ড্রয়িং করতে পারো, কারণ ভিডিওটা অনেক লম্বা করে করছি আমি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ইউটিউবে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে হলে ফেসবুক পেজটা ফলো করে রেখো। একটা দূরে হওয়ার জন্য এটাকে মিটিয়ে ফেলতে হবে। আমি বাড়ির পাশে একটি গাছ এঁকে নেব। এঁকে নিয়েছি। আমি দূরের দৃশ্যটি এঁকে নেব। এঁকে নেওয়ার পর এখন আমি নদী আঁকবো, পুকুর আঁকবো। আঁকা হয়ে গেলে এইভাবে করে নদীর ঢেউগুলো দিয়ে দেব। নদীর ঢেউটা দেওয়ার পর এইরকম করে ছোট্ট ছোট্ট ঢেউগুলো দিয়ে দেব। স্কেচ করে নেব। এদিকে স্কেচ করে দেবো ছায়ার মতো লাগার জন্য। উপরে কলা গাছের পাতাগুলো আঁকবো। এখন কলা গাছের পাতাগুলো এঁকে নেব। মাঝখানের পাতাটা শুরু করে রেখে দেব। গাছটা এঁকে নিয়েছি। এখন এরকম করে কিছু পাখি দিয়ে দেব। গ্রামের দৃশ্য আঁকা কমপ্লিট। চাইলে কিন্তু তোমরাও আমার মতো এরকম করে আঁকতে পারো। আর কে বলেছে ড্রয়িং করা ভালো কাজ নয়? ড্রয়িং করা আমাদের জীবনের অংশ। আমরা যদি চাই তাহলে ড্রয়িং করে অনেক বড় হতে পারি। আর